আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উয়ুনুল হিকায়াতে 134 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, বনি ইসরাইল যুগে এক যুবক তার চাচাতো বোনকে ভালোবাসে, বারবার প্রেমের প্রস্তাব দেয়, মেয়েটা তার প্রেমে সাড়া দেয় না। আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বনি ইসরাইলের যুবক মেয়েকে বারবার প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু মেয়ে রাজি হয় না। একদিন মেয়ে যখন কাজের জন্য নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় যেতেছে, যুবক পিছু নিয়েছে। আজকে আমার মোক্ষম সময়, মাঝ রাস্তায় মরুভূমির মধ্যে মেয়ের গতিপথ বন্ধ করে বলে, শোনো, এতদিন পর্যন্ত তোমাকে ভালোভাবে কথা বলেছি, তুমি আমার প্রেমের সাড়া দাওনি, আজকে কিন্তু ফাঁকা জমিনের মধ্যে তোমাকে পেয়েছি, যদি প্রেমের প্রস্তাবে স্বেচ্ছায় রাজি না হও, আমি ইচ্ছা করে তোমার ইজ্জতের উপর হাত দিব। জোরে পড়ি না আউযু বিল্লাহ। মহিলা বলে, ও আমার যুবক ভাই, আল্লাহ নামের কসম করে বলি, আল্লাহকে হাজির ও নাজির জেনে বলছি, তুমি আমাকে যেমন ভালোবাসো আমিও কিন্তু তোমাকে ভালোবাসি, কিন্তু আমি এমন একজন মালিককে ভয় করি, যে মালিক এই মরুভূমির মধ্যে যদি তুমি আমার গায়ে হাত দাও, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও মরুভূমির ফাঁকা মাঠে আল্লাহ দেখছেন কি দেখছেন না। সুতরাং ওই আল্লাহর নামে দোহাই দিয়ে বলি, আমাকে একা পেয়ে যদি তুমি ইজ্জত নষ্ট করো, ইজ্জত তুমি নষ্ট করতে পারো, কিন্তু আমার এই সতীত্বের উপর হাত দেওয়ার কারণে মরুভূমির উপর থাকা অবস্থায় আমি কিন্তু আল্লাহর দরবারে তোমার ব্যাপারে লানত করব। আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলে, মহিলা যেহেতু চরিত্রবান ছিল, তার এই চার কথা যুবকের অন্তরে এমন ভীতির সৃষ্টি করেছে, সে আল্লাহর ভয়ে বলে, যাও, আজকে আমি ফাঁকা ময়দানে তোমার ইজ্জত নষ্ট করব না। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। মহিলা ছাড়া পেয়ে চলে গিয়েছে অন্য গ্রামে। এই যুবক চিন্তা করতেছে, আফসোস, মুক্ষম সময় আমি একা পাইলাম আমার প্রেমাস্পদকে, আমার মনের চাহিদা যার সাথে মিটাবো, আজকেও আমি আমার চাহিদা মিটাতে পারলাম না, আমি কেমন ব্যর্থ প্রেমিক, ব্যর্থ যুবক। এই মাথা নিচু করে চলছে, বনি ইসরাইলের নবী এই রাস্তা দিয়ে আসছে। রাস্তা দিয়ে আসতে আসতে যুবকের সামনে গিয়ে বলে, ইয়া যুবক, ইয়া শাবাব, কি খবর? মরুভূমির মাঝখানে মাথা নিচু করে বালুকা রাশির উপর ডাক দাও আঙ্গুল দিয়ে, ঘটনা কি তোমার? বলে, নবী গো, আমার খুব পানি পিপাসা লেগেছে, তাই আমি বালুগুলি সরানোর চেষ্টা করছি, এখান থেকে যদি পানির ফোয়ারা চালু হয় আমি একটু প্রাণটা ঠান্ডা করতে পারি। নবী বলেন, শোনো, আমি নবুয়তির কাজে পাশের গ্রামে যাচ্ছি, এই পরিমাণ সময় আমার নেই, তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে, তারপরে তোমার চাহিদা মিটাবে, তবে আমি এতটুকু করতে পারি, তোমার জন্য আমি পাশের গ্রামে যাওয়ার পর নিশ্চয়ই দোয়া করব, চলো আমার সাথে চলো। কিতাবের মধ্যে আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যুবক যখন নবীর পিছনে রওনা করেছে, এক খণ্ড মেঘমালা তাদের মায়ার মাথার উপর ছায়া দিল, যেন রোদের তীব্রতায় পিপাসার কাতর না হয়ে যায়। এক যুবক আর নবী হেঁটে হেঁটে মরুভূমি পার হয়ে গেল নিরাপত্তার সাথে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। পাশের গ্রামে যাওয়ার পর নবী হাত তুললেন, যুবক আমিন আমিন বলছে। এরপরে যুবককে বললেন, যুবক, আমি তো তোমার জন্য দোয়া করেছি, নিশ্চয় কিছুক্ষণের মধ্যে আল্লাহ তোমার চাহিদা পূরণ করবে, তোমার পানির ব্যবস্থা হয়ে যাবে, আমাকে ছেড়ে দাও। যুবক বলে, ঠিক আছে হুজুর, চলে যান। নবী চলে যায়, নবীর পিছনে পিছনে মেঘমালা যায় না। নবীজি 2-4-10 ধাপ হেঁটে যাওয়ার পর চিন্তা করলেন, কি ব্যাপার, এতক্ষণ আমি মনে করেছি আমার জন্যই মেঘমালা ছায়া দিতেছে, মেঘমালা তো আমার পিছনে হাঁটে না। যুবক যখন চলে যায়, দেখে যে যুবকের মাথার উপর মেঘমালা ছায়া দিতেছে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। নবী দূরে তাকিয়ে বলে, ও যুবক, দাঁড়াও দাঁড়াও, তুমি না বললে আমি এক সাধারণ যুবক, কি ব্যাপার? এখন দেখি মেঘমালা তোমার পিছনে ছায়া দান করে, ব্যাপারটা কি? আমি তো এতক্ষণ মনে করেছিলাম আমি নবী হওয়ার কারণে আমারে মনে হয় মেঘমালা ছায়া দিতেছে। যুবক চোখের পানি ফেলে বলে, আল্লাহর নবী, সত্য কথাই বলছি, নবীর সামনে মিথ্যা বললে আল্লাহর গজব নাজিল হবে। আমি এই অকাম অন্যায় কাজ করার জন্য মরুভূমির মধ্যে এসেছিলাম, যদি এটা কোনো যোগ্যতা হয়ে থাকে, এটা আমার কোনো যোগ্যতা নয়, এটা আমার নিশ্চয় চাচাতো বোনের যোগ্যতা, কারণ সে তার ইজ্জতের উপর কোনোদিন কালিমা লেপন করে নাই। আমি নিশ্চয় আল্লাহ তাআলাকে হাজির ও নাজির জেনে বলতে পারি, এটা আমার কোনো বুজুর্গি নয়, আমার অন্তর বলছে এটা আমার বোনের ইজ্জতের কারণে এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছে। নবী বলে, এটা সত্য না মিথ্যা প্রমাণ করার জন্য তুমি তোমার চাচাতো বোনের উসিলায় আরশের দিকে হাত বাড়াও, দেখা যাক আল্লাহর কুদরত। যুবক হাত তুলতে দেরি হলো, আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসমান থেকে রহমত নাজিল হতে দেরি হলো না। আল্লাহ জাল্লা শানুহু কোরআনে পাকের সূরাতুন নূরের 27-তম আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। আল্লাহ জাল্লা শানু বলেন, ওগো আমার ঈমানদার বান্দাগণ, শুনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত অন্যের ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতর থেকে তোমাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া না হয়। এটা ছিল আয়াতে কারিমার এক লাইনের সরল তর্জমা। কোরআনে পাকে এই আয়াতে কারিমা কাদেরকে আল্লাহ তাআলা অন্যের ঘরে প্রবেশ করার আগে অনুমতি নিতে বলেছেন? ঈমানদারদেরকে না বেঈমানকে? ভাই সাহেব, কাদেরকে? ঈমানদারকে। এক নম্বরে আয়াতে কারিমার মধ্যে দুটি শিক্ষা। এক নম্বর শিক্ষা হলো মা বোনদের জন্য পর্দার বিধান কতটুকু, এটা আগে বুঝতে হবে। মহিলাদের জন্য পর্দার বিধান সাধারণত দুই প্রকার, দুই ধরনের হয়ে থাকে। এক নম্বর, সে ঘরের ভিতরে থাকলে কিভাবে পর্দা করবে, ঘরের বাইরে গেলে কিভাবে পর্দা করবে, এই আয়াতটার জ্বলন্ত শিক্ষা। কোরআনে পাকের সূরাতুন নূরের ২৭তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জাল্লা শানু বলে, ঘরের মধ্যে যদি শালিকা অবস্থান করে দুলা ভাই অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। ঘরের মধ্যে যদি চাচাতো বোন অবস্থান করে চাচাতো ভাই অনুমতি ছাড়া ঢুকবে না। ঘরের মধ্যে খালাতো বোন যদি অবস্থান করে খালাতো ভাই অনুমতি ছাড়া ঘরে ঢুকবে না। তাহলে কোরআনে পাকের এই নির্দেশ কার বাণী? কার বাণী? আল্লাহর বাণী। এখন আল্লাহর বাণী আল্লাহ বলেছেন শালিকা ঘরের মধ্যে থাকলে দুলা ভাই অনুমতি নিয়ে যাবে, কিন্তু আমাদের দেশের মগা শ্বশুর মশাই এক মেয়ের বিবাহ দেয় আর এক মেয়েকে ফ্রি সাপ্লাই দেয় জামাইয়ের সাথে ঘোরার জন্য। কথাটা কি সত্য না মিথ্যা? শুনতে খারাপ লাগলে এর চাইতে ভালো ভাষা আমাদের জানা নেই। এই জন্য পরিষ্কার ইসলামের বিধান, খালাতো বোন ঘরের ভিতরে থাকলে খালাতো ভাই অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করবে না অনুমতি ছাড়া প্রবেশ করবে? তাহলে ঘরের মধ্যে মহিলাদের থাকার জন্য বোরকা পরে পর্দা করতে হবে না, বরং পরপুরুষ তার ঘরের মধ্যে আসার আগে যেন অবশ্যই অনুমতি নেয়। এটাই মহিলাদের জন্য ঘরের পর্দা। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি, কোন মা যদি ঘরের ভিতরে থাকার এতটুকু পর্দা মেইনটেইন করে তাহলে তার জীবনের লাভ কি? আমি ছোট্ট একটি উদাহরণ দিলে আপনারা বিষয়টা বুঝবেন। দুইজন ব্যক্তি, তাবেঈ যুগের পরের ঘটনা, ঐতিহাসিকভাবে স্বীকৃত। দুই যুবক, তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব। এরা মাঝে মাঝে দিনের জন্য সফর করে যেখানে রাত হয় সেখানে রাত কাটা। জঙ্গলে চলে গিয়েছে। এক বন্ধু রান্না বান্না করে আর এক বন্ধু মিলে খায়। কিছুদিন এ রান্না করে, দুইজন মিলে খায়, ও রান্না করে এ খায়। প্রথম বন্ধুকে একদিন দায়িত্ব দেওয়া হলো যে আজকে তোমার রান্নার পালি, তুমি রান্না করবে, আমি মিলে দুইজন মিলে খাওয়া দাওয়া করব। আশ্চর্যের কথা হলো রান্না চুলোয় চুলিয়ে দেওয়ার পর খড়ি শেষ হয়ে যাওয়ার পরে যে যুবক রান্না করছে, যুবক তার একটা পা চুলোর মধ্যে প্রবেশ করিয়ে দিল। জোরে সোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দ্বিতীয় যুবক দূর থেকে কৌতূহল বশত তাকিয়ে দেখলেন ব্যাপারটা কি। খড়ি শেষ হলে আমাদের মা বোন চুলোর মধ্যে কি হাত দেয় না খড়ি দেয়? ভাই সাহেব, কি দেয়? আপনাদের বউ বেটি রান্না করলে কি দেয়? খড়ি দেয়। কারণ আগুন জ্বালাবার জন্য কি হাত পা যথেষ্ট না খড়ি যথেষ্ট? এটাই তো দুনিয়ার নিয়ম। কিন্তু এই যুবক তার পা রান্নার চুলোর মধ্যে প্রবেশ করিয়ে রান্না কমপ্লিট করে ফেলল। রান্না শেষ করার পর দ্বিতীয় বন্ধু বলছে, দোস্ত রান্না বান্না সুন্দর হয়েছে, খাওয়া দাওয়া পরে হবে, তবে আজীব একটা জিনিস তোমার দেখেছি, এইটা যতক্ষণ আমাকে না বলবে আমি কিন্তু তোমার সাথে খাওয়া দাওয়া গ্রহণ করবো না। বলে, দোস্ত তুমি খাবে না কেন? তোমার জন্য কষ্ট করে রান্না করলাম। বলে, দোস্ত রে, তুমি যখন রান্না করতেছিলে মিথ্যা বলার কোনো সুযোগ নেই, আমি দূরে লুকিয়ে দেখেছি রান্না চলাবস্থায় চুলো যখন খড়ি শেষ হয়ে গেল, খড়ি না দিয়ে তুমি তোমার নিজের পাটা চুলার মধ্যে দিয়েছিলে, ঘটনাটা কি বুঝলাম না। বলে, দোস্ত এটা আশ্চর্যের কোনো জিনিস নয়, এটা আমার কোনো কারামত আর বুজুর্গি নয়। শুনে নাও পিছনের তার ছোট্ট এক ইতিহাস। আমি আমার এলাকার একজন সুন্দরী মেয়েকে পছন্দ করতাম, ভালোবাসতাম তারে, অন্তরে অন্তরে বড় মহব্বত করি, ভালোবাসি। মেয়েটাকে রাস্তাঘাটে দেখা হলে বিবাহ শাদীর প্রস্তাব দেই, ফুসলানোর চেষ্টা করি, কিন্তু মেয়ে তো আমার দিকে কখনো তাকায় না। আমার বাবা একজন রাজজমিদার, হাজার হাজার কোটি টাকার মালিক, অর্থের কোনো অভাব আমার নেই। আমি আমার মনের কামনা যখন মেয়েকে প্রস্তাব দিলাম, মেয়ের সাথে করতে পারি না। আমার বাবাকে বললাম, বাবা তোমার আমি একমাত্র ধনীর ঘরের সন্তান, আমার সাথে যদি ওই মেয়ের বিবাহ শাদীর ব্যবস্থা করতে না পারো আমি আত্মহত্যা করব। ধনীর ঘরের সন্তান প্রস্তাব দিয়েছি আমি বাবাকে। বাবা বলে, ও আমার সোনার চাঁদ, এত হাজার হাজার কোটি টাকা আমার, এগুলির মালিক তো তুমি হবে আমার অবর্তমানে, সুতরাং একজন মেয়ের জন্য তোমার জান দেওয়ার দরকার নাই, আমি একটু তোমার শরীয়ত সম্মত উপায় বিবাহের ব্যবস্থার জন্য চেষ্টা করছি।
যুবক বলে ঠিক আছে, আমি আমার বাবাকে প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিলাম যুবতীর বাড়ির দিকে। যুবতী তার বাড়ির দিকে ছিল, বাড়ির মধ্যে ছিল। যুবতীর বাবা বড় সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তারা অর্থনৈতিক ভাবে দুর্বল হলো, মানুষ গরিব হলো, পর্দা পুশিদা করে, এমন চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না নাই? গরিব মানুষ পর্দা করে, আছে না নাই? এই জন্য আমাদের একজন মুরব্বী বলতে, ধনীর টাকাটা দামি, বাড়ি দামি, গাড়ি দামি, ধনীর ঘরের মেয়েরা সবচাইতে কম দামি। এই জন্য রিক্সাওয়ালাকে দেখায়, ভ্যানওয়ালাকেও তার চেহারা দেখায়। জোরে বলেন ঠিক কিনা? শুনতে খারাপ শোনা যায়, এটাই বাস্তবতা। ধনীর গাড়ি দামি, ধনীর বাড়ি দামি, ধনীর বিল্ডিং দামি, ধনীর সোফা দামি, ধনীর পোশাক দামি, কিন্তু ধনীর দেহটা কম দামি। এই জন্য ধনীর ঘরের মেয়েদের চেহারা রাস্তায় দেখা যায়, গরিব ঘরের মেয়েদের চেহারা কম দেখা যায়। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আপনার আমার বিবেকের চাকা খোলা দরকার। যৌবনকালে আপনি সুন্দরী মেয়ে আপনার সামনে দিয়ে হেঁটে গেলে আপনার অবস্থা কি হয়েছে? আপনি কি আপনার মেয়ে যুবতী হওয়ার পরে এই কথা ভুলে গেলেন যে এর সাজিয়ে গুজিয়ে আমি যে আমার মোটর সাইকেলের পিছনে রাস্তায় দিয়ে নিয়ে যেতেছি, এর কি ফ্রি সার্ভিসিং? দুনিয়ার সবার জন্য উন্মুক্ত এটা? এটা কোনো সভ্য পিতার চরিত্র? এ যুবক বলে, দোস্ত, আমি আমার ঘরের মধ্যে অপেক্ষার প্রহর গুনছি। আমার বাবা একজন জমিদার মানুষ, চিন্তা করেছে নিশ্চয় টাকার লোভে পড়ে হলো মেয়ের বাবা বিয়েতে রাজি হবে। কারণ এই সমাজে দেখবেন সরকারি চাকরিজীবী যদি ছেলে হয়, ছেলের বয়স 50 হোক সমস্যা নাই, বিয়ের বয়স 15 হোক, মেয়ের বয়স, ছেলের বাবা দেখবে, মেয়ের বাবা দেখবে। ছেলে সরকারি চাকরিজীবী যদি সরকারি হয়, হাতি মূল্যও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকার মতো। গাঁজাখুরি একটা প্রচলিত আছে, অল্প বয়স্কা মেয়েটার সাথে টাকার কারণে বুড়োর সাথে বিবাহ করিয়ে দেয়। দেয় কি দেয় না? টাকার কারণে যৌবনের কোনো প্রয়োজন নাই এখানে। এই জন্যই দেখবেন উল্টা পাল্টা তাদের দ্বারাই হয়। পরিষ্কার বিধান মনে রাখবো, বিবাহ শাদীর ক্ষেত্রে কুফুমিলা যেমন শর্ত, বিবাহ শাদীর ক্ষেত্রে বয়স একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। যদি আমার হাতে সময় থাকতো এই বিষয়টা আপনাদেরকে বিস্তারিত বলতে পারতাম যে ইসলামে বয়সের ব্যাপারটা কেমন বলেছেন শরীয়ত। যুবক বলে, আমি আমার ঘরে অপেক্ষা গুনছি। আমার বাবা জমিদার মানুষ হওয়া সত্ত্বেও আমি একমাত্র তার কলিজার টুকরা সন্তান। সন্তানের চাহিদা মেটাবার জন্য চলে গিয়েছে গরিব ফ্যামিলির মধ্যে। কিন্তু আশ্চর্যের কথা হলো, তারা তো পর্দা পুশিদা, মানে ইবাদত গুজার। আমার মতো নিশাকুর ধনীর ঘরে সন্তানের সাথে তার সুন্দর পর্দা নিশির মেয়েটার বিবাহ দিতে চায় না। আমার বাবাকে বলেছে, যেভাবে আপনি এসেছেন সম্মানের সাথে, আমার প্রতিবেশী হিসাবে আপনারে আমি সম্মান করি, সেলুট করি, দয়া করে দ্বিতীয়বারে এমন শব্দ বলবেন না। আমি মানুষ গরিব হতে পারলেও আপনার বেনামাজি সন্তানের সাথে আমি আমার সুন্দরী নামাজি মেয়েটার বিবাহ দিব না। অপমান করে বের করে দিয়েছে, বাংলা কথা। যুবকের পিতা চোখের পানি নিয়ে এসে বলে, বাবারে, তোমার জন্য আমি ইজ্জতের মাথা খেয়ে, আমি একজন জমিদার কোটিপতি ফকিন্নির ঘরে গেলাম মেয়েটা শুধু পর্দানিশীল হওয়ার কারণে। কিন্তু মেয়ের বাবা বলেছে কুফুতে মিলে না, সে দরিদ্র ধনীর সাথে আত্মীয়তা করতে চায় না, তোমার সাথে বিবাহ দিবেন। পরিষ্কার বাংলা কথা, সংক্ষেপ ঘটনা। যুবক বলে, দোস্ত শুনে না, আমি চুলের মধ্যে পা দিয়ে রান্না করেছি, এটা আমার কোনো বিশেষত্ব নয়। ওই মেয়ের দিনদার ছেলের সাথে দেখে শুনে বিবাহ হয়ে গেল। বলেন, বিবাহ শাদীর পরে 1 বছরের মাথায় সন্তানাদি হয় কি হয় না? যদি কেউ উল্টা পাল্টা কোনো পদ্ধতি গ্রহণ না করে, আল্লাহ তাআলা সন্তান দেওয়ার জন্য বৈধভাবে পৃথিবীতে সন্তান আসার মাধ্যমে তো ভাই সাহেব বিয়ে শাদী, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজ এতটা নোংরা, বিয়ে শাদী মানেই বুঝছে কিছুদিন আনন্দ বিনোদন করে, এখনই কিসের সলবলের জ্বালা। এই জন্য বেশি বয়সে করে বিবাহ, এরপরে সন্তান নিতে করে দেরি। আল্লাহ তাআলা বলে, তোমার ওই জায়গায় আমি মোহর মেরে দিলাম, এখন আর সন্তান হয় না। রাজা বাবা, গাজা বাবা, খাজা বাবা সব দরবারে মান্নত মানে খাসি খাওয়াই, গরু খাওয়ায়, আর সন্তান হয় না। কারণ আগেই সে আল্লাহর সাথে গাদ্দারি করছে, জোরে বলেন ঠিক কিনা? তুমি রাস্তা বন্ধ করছো, এখন গাজা বাবার দরবারে মান্নত মানছো কেন? মহাস্থানে এখন বাস নিয়ে গেছো কেন? খিচড়ি পাকায় রাস্তাটা তুমি নিচে নষ্ট করছো। এই জন্য যেই ড্রেন ক্লিয়ার নাই, ওই ড্রেনের পানি আসে না। ঘাস জন্মায়, আগাছা জন্মায়, জমিতে পানি দেওয়ার আগে ড্রেন ক্লিয়ার করতে হয়। আল্লাহর দেওয়া বিধানের সাথে যারা গাদ্দারি করে, এদের পরিণতি শেষ বয়সে যেমন একটা হয়, বুড়ো বয়সে ওটা এমন ডেড ব্যাটারি 5 সন্তানের জ্বালা একটা দিয়ে আত্মহত্যা করে মরা ছাড়া কোনো বুদ্ধি থাকে না, জোরে বলেন ঠিক কি? এই মেয়েটার অবস্থাও তাই। বিবাহ শাদী হয়েছে দিনদার ফ্যামিলিতে, বছরের মাথায় সন্তান, তাও আবার একসাথে 2টা। 2 বছরের মাথায় আরেক সন্তান, 3 সন্তান হওয়ার পর আল্লাহর বান্দা মারাত্মক ব্যাধিতে যুবক মারা গেছে। এখন মেয়েটা কি হয়ে গেল ভাই সাহেব? বিধবা।
বিধবা হয়ে যাওয়ার পর স্বামীর ঘরে স্বামী নেই, থাকবে কার কাছে? সন্তানও হয়ে গেল, চেহারাও সুন্দর, পর্দাও করে, মুসিবত। যেই ঘরে থাকবে ওই ঘরে যুবক ছেলে আসে, সেখানে পর্দা করাও মুসিবত। বাবার ঘরে যে আসবে, বাবা মা মারা গিয়েছে, এখন ভাই বোনের কাছে থাকে, ভাইয়ের আর কয়দিন দেখে? ভাই দেখলেও ভাবি তো আর আপন নয়, সে তো কবুলের মাধ্যমে আর এক ঘর থেকে এসে গেছে, সব ভাবি তো আর আপন হিসাবে মেনে নিতে পারে না। যুবক বলে, দোস্ত আশ্চর্যের কথা হলো আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ তাআলা 3 বছরের মাথায় দেশের মধ্যে দুর্ভিক্ষ দিয়ে দিল, দেশের মানুষের মধ্যে হাহাকার অবস্থা। আমি আমার ওই প্রেমিকার কথা মনে করি, রাত করে কাঁদি, দিনের বেলা খুঁজি, আরে এতই তারে মহব্বত করলাম, কিন্তু বিবাহ শাদী দিল না। আমি ধনীর ঘরের সন্তান, আমার ঘরে অর্থের কোনো অভাব নাই, কিন্তু যখন দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা গেল, আমার পিতার অঢেল সম্পদ রয়েছে, আমি ত্রাণ দেওয়ার জন্য ওই মহল্লার মধ্যে চলে গেলাম, যেই মহল্লার মধ্যে আমার সাবেক প্রেমিকার বিবাহ হয়েছে। আশ্চর্যের কথা হলো তার বিবাহের পর তো আর আমি খবর জানি না, কিন্তু এইভাবে সন্তান হওয়ার পর যে স্বামী মারা গেছে এটা আমার জানা নাই। আর স্বামী মারা যাওয়ার পর মেয়ের জীবনে যে দুর্ভিক্ষের চাকা নেমে এসেছে এটা আমি জানি না। অভাবের কড়াল আঘাতে সে এখন ত্রাণ নেওয়ার জন্য এই লাইনের মধ্যে দাঁড়িয়েছে। লাইনের মধ্যে আমি যখন সামনে থেকে ত্রাণ দিচ্ছিলাম, আটা দেই, খেজুর দেই, মানুষকে খাবার দেই, দিতে দিতে দেখি আমার সেই সাবেক প্রেমিকা, যারা আমি ভালোবেসে প্রস্তাব দিয়েছিলাম বিবাহের, সেও অভাবের তাড়নায় জিনিস নিতে আসছে। আমি তাকে দাঁড় করিয়ে বললাম, কিও তুমি কি সেই মেয়ে নও? বলে হ্যাঁ আমি সেই মেয়ে। বলে আমাকে কি চিনেছো? বলে হ্যাঁ চিনি তো, তুমি আমার সেকা খাওয়া প্রেমিক না? তুমি না আমার বিবাহের প্রস্তাব দিয়েছিলে, সেই যুবক তুমি না? তোমার বাবারে অপমান করে বের করে দিয়েছে আমার বাবা, তুমি সেই সন্তান না? যুবক বলে এই কথা শোনার পর পুরাতন যন্ত্রণা আমার এমন আঘাত করলো, মনে হলো যা একটু দেওয়ার নিয়ত করছিলাম 14 গোষ্ঠীর আর দিব না। মেয়েরে বললাম, শোনো ওই সময় একবার ফাঁদ পেতেছিলাম, তুমি আমার ফাঁদে ধরা দাওনি, আজকে আবার ওই প্রস্তাব দিতেছি, যদি আমার ওই সময়ের যেই চাহিদা ছিল এটা মিটাতে পারো আমি ত্রাণ দিব, যদি না মিটাতে পারো তুমি চলে যেতে পারো। যুবক ভাই তুমি শুনে নাও কথাটা, ও দোস্ত কথা শুনে নাও। আমি যখন সেই মেয়েকে প্রস্তাব দিলাম, খারাপ প্রস্তাব, মহিলা ছিল মুমিনা মহিলার কাছে এসে বলে, ও যুবক শুনে নাও, অভাব এসে আমার পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা দিতে পারে, কিন্তু অভাব কিন্তু আমার ইমানের মধ্যে আসে নাই। এতদিন পর্যন্ত অভাবের কড়াঘাতে আমি ধৈর্য ধরেছিলাম, আজকে আমার 3টি সন্তান, 2 দিন হলো অনাহারে, সন্তানদের চোখের পানি সহ্য করতে না পেরে এই লাইনের মধ্যে এসেছিলাম। তবে আজকেও তুমি জেনে রাখো, আমার ইজ্জত বিক্রি করে সন্তানদের মুখে আমি রিজিক উঠিয়ে দিব না, রিজিক দেওয়ার জন্য এখন আমার আল্লাহ আছে না। এই কথা বলে মহিলা তার 2 সন্তান ছোট বুকের মধ্যে নিয়ে, বড় যেটা ওইটার হাত ধরে নিয়ে চলে যেতেছে। কিতাবের মধ্যে এসেছে বড় সন্তানটা 2-4-5 ধাপ যাওয়ার পর বলে, মা এই দানবীর লোকটার সাথে তোমার কি বাক বিতণ্ডা হয়ে গেল যে সবাইরে দিল, সবার বাবা খাবার তার সন্তানের মুখে দিয়ে হাসি ফুটালো, তুমি আমাদের মুখে খাবার দিতে পারলে না, যাও না সমস্যাটা সমাধান করে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো। যুবতী এই কথাগুলি শুনছিল তার ছেলের মুখে, আর যুবক মুস্কি মুস্কি হেসে বলতেছে, এইবার মামা জায়গা মতো ধরা পড়ছে, সন্তানের আপত্তির কারণে হলো আমার চাহিদা মিটাবে। যুবতী কাছে এসে বলে, হে যুবক শুনে রাখো, আমার সন্তান যেই ভাষা বলেছে এটা তুমি নিশ্চয় শুনেছো, তবে আমি এই কথা বলতে এসেছি, আমার রাজ্জাক মালিক তোমাকে যে ধনী বানিয়েছে আর আমাকে গরিব বানিয়েছে, এই রাজ্জাক মালিককে তুমি গরিব মনে করো না। আমি কিন্তু আমার দেহ তোমার কাছে অর্পণ করে তোমার কাছ থেকে ত্রাণ নিব না। এই কথা বলতে এসেছি যে আমার রাজ্জাক মালিক এই দুর্দিন আমাকে কেমনে রিজিক দেয়, এই কথাটা তুমি একটু স্মরণে রেখো। চললাম আমি সন্তান নিয়ে, সন্তানের দাবি পূরণ করতে, ইজ্জত বাজারে বিক্রি করব না। জোরে সোরে বলছি আল্লাহু আকবার। যুবক বলে, যখন যুবতী তার কোন সন্তানদেরকে নিয়ে চলে যেতেছিল, আমি অন্তরে অন্তরে চিন্তা করলাম যে এই মুমিন মহিলার অন্তরের অবস্থায় এতটা মারাত্মক, আল্লাহর ব্যাপারে যার আঘাত এত মারাত্মক বিশ্বাস, এই মহিলা যদি ঘরে পৌঁছে যে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ করে, নিশ্চয় আরশের মালিক আমার উপর গজব নাজিল করতে দেরি করবে না, কারণ মাসুম বাচ্চাগুলির ওই কান্নার দৃশ্য আমার চোখ অতিক্রম করতে পারে না। যুবক বলে, আমি যেহেতু আমার এই সাবেক প্রেমিকার ঘর বাড়ি চিনি, কোথায় কোন ঘরে তার বিবাহ হয়েছে। যুবতী যখন তার ঘরের দিকে সন্তান নিয়ে যেতেছিল, আমি আমার গোলামকে বললাম, 1 বস্তার মধ্যে বেশি বেশি খাবার উঠাও, বস্তা আমার ঘাড়ের মধ্যে দিয়ে দাও,
অন্য দিক দিয়ে রাস্তা গিয়ে আমি আমার প্রেমিকার বাড়ির দরজার সামনে খাবার লুকিয়ে তার ঘরের পিছনে লুকিয়ে থাকলাম। যুবতী তার বাচ্চাদের মুখে খাবার দেওয়ার জন্য এলাকার সবার কাছে গেল। দুর্ভিক্ষের সময় কে কাকে দেখে, সারাদিন ঘুরে ঘুরে যখন মহিলাটা ক্লান্ত দেহ নিয়ে তার সন্তানদেরকে বাড়ির সামনে নিয়ে আসতেছিল, মহিলা ছোট্ট বাচ্চাকে বলতেছিল, বাবা সারাদিন দরজায় দরজায় ঘুরেছি, কোনো দরজা থেকে রিজিক পাই নাই, সন্ধ্যাবেলায় জায়নামাজে দাঁড়াবো, নিশ্চয় তোমরা একটু ধৈর্য ধারণ করো, জায়নামাজ থেকে ওঠার পর নিশ্চয় রাজ্জাক মালিক আমাদেরকে আর না খাওয়ায় রাখবে না। যুবক বলে, আমি এই কথা শুনছি যুবতীর কথা। এই কথাগুলি বলতে বলতে যুবতী যখন ঘরের দরজার সামনে এসে গেছে, এসে দেখে তার দরজার সামনে বস্তা ভর্তি খাবার। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যুবতী বলে, ও বাবা বাবা শোনো, ওই যে বলছিলাম না জালেমের সামনে ইজ্জত বিক্রি করলে রিজিক নেওয়ার দরকার নাই, এই যে দেখো রিজিক সামনে হাজির। যুবক বলে, আমি যে দিয়ে এসেছি আমি নিজেকে গোপন করলাম। যুবতী ঘরের মধ্যে প্রবেশ করে ওখান থেকে আটা নিল, রুটি তৈরি করে সন্তানদেরকে খাইয়ে দিল। সন্তানদেরকে খাবার দাবার দেওয়ার পর সন্তানেরা চুপচাপ বসে গেল। মাগরিবের নামাজের পর যুবতী এখন হাত তুলে বলে, আয় রব্বে জালিল, ও মালিক, পেটের দায়ে একজন এমন নালায়েকের সামনে নিয়ে গেলে যে দুশ্চরিত্র যুবক আমাকে জিনার প্রস্তাব দেয়, অভাবে তাড়নায় দুশ্চরিত্র একজন মানুষের চেহারা দেখালে, পেটটা ভর্তি করার পর যে সিদ্দিক নিজেকে আড়াল করে আমারকে দান করে রিজিকের চাহিদা মিটিয়ে দিল, এমন সিদ্দিকের চেহারাটা কি তুমি দুনিয়াতে দেখাবা না আল্লাহ? যুবক বলে, 2 নম্বর সে দোয়া করলো দুস্তরে, 2 নম্বর দোয়া করেছে, আল্লাহ যে যুবক দুনিয়াতে আমাদের রিজকের চাহিদা মিটিয়ে দিয়েছে, গোপনে গোপনে নাম প্রকাশ করে না, আল্লাহ তুমি তার ইন্তেকালের পর জান্নাত দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে। তবে দুনিয়াতে তার দান যে কবুল হয়েছে, এই কবুলিয়াতের ওসিলা হিসেবে আমি তোমার কুদরতের পা জড়িয়ে বলি, আল্লাহ তুমি যুবককে দুনিয়াতে একটা পাওয়ার দান করবে, আখিরাতের পর তার যে ইন্তেকালের পর জাহান্নামের আগুন তার শরীরে স্পর্শ করবে না। দুনিয়াতেও যেন যুবক কোনো প্রয়োজনে দুনিয়ার আগুনে যদি হাত দেয়, দুনিয়ার আগুন যেন তাকে জ্বালাইতে না পারে। ইব্রাহিম খলিলুল্লাহকে যেমনে নমরুদের আগুন থেকে তুমি বাঁচিয়েছো, আল্লাহ আমি মহিলা দোয়া করি, যে যুবক দান করেছে, যে সিদ্দিক দান করেছে, দানবীর এত ভালো মানুষ নিজেকে গোপন করেছে, গোপনে যে দান করে ওই ব্যক্তির গায়ে যেন দুনিয়ার আগুন স্পর্শ না করে। চিৎকার করে বলেন মারহাবা। যুবক বলে, দোস্ত এটা আমার কোন নিজস্ব বুজুর্গি নয়, ওই মহিলার দোয়ার পর থেকে আমার জীবনটা এমন হয়েছে, দুনিয়ার কোন আগুনের মধ্যে আমি ঝাঁপ দিলেও আমার শরীরে আগুন স্পর্শ করে না। সরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উয়ুনুল হিকায়াতে 134 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, বনি ইসরাইল যুগে এক যুবক তার চাচাতো বোনকে ভালোবাসে, বারবার প্রেমের প্রস্তাব দেয়, মেয়েটা তার প্রেমে সাড়া দেয়। এই জন্য মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মা বোনদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, ও মায়ের জাতি আমার, দিন শিকার কোনো অসেতা আপনার মধ্যে না থাকার কারণে মাহফিল কর্তৃপক্ষ মা বোনদের বসার একটা ব্যবস্থা করেছে। আজকের এই জায়গায় বসার পরেও যদি দিন শিকার সুযোগ আসার পরেও দিন না শিখে ওই চানাচুরের দোকানে, ফুচকার দোকানে, জিলাপির দোকানে ঘোরাফেরা করে রাতের সময়টা নষ্ট করলে, বুঝে থাকলে বলুন তো বগুড়া শহরে এমন কি আছে যে কোনোদিন আজকের পরে আর জিলাপি পাওয়া যাবে না? যাবে না? আজকের পরেও কিন্তু আপনি জিলাপি পাবেন, কিন্তু আজকের পরে এই রাতে কি কালকেও এখানে বয়ান হবে। তাহলে দিন শেখানো হচ্ছে কিন্তু আপনি দিন শিখলেন না, তার মানে আপনার কাছে একটা ফুসকার মূল্য আছে কিন্তু কোরআনের একটা আয়াতের মূল্য নেই। দেখেন তার বাস্তব প্রমাণ কি বলে হাদিস। আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই বনি ইসরাইলের যুবক মেয়েকে বারবার প্রেমের প্রস্তাব দেয় কিন্তু মেয়ে রাজি হয় না। একদিন মেয়ে যখন কাজের জন্য নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় যেতেছে, যুবক পিছু নিয়েছে। আজকে আমার মোক্ষম সময়, মাঝ রাস্তায় মরুভূমির মধ্যে মেয়ের গতিপথ বন্ধ করে বলে, শোনো, এতদিন পর্যন্ত তোমাকে ভালোভাবে কথা বলেছি, তুমি আমার প্রেমের সাড়া দাওনি, আজকে কিন্তু ফাঁকা জমিনের মধ্যে তোমাকে পেয়েছি, যদি প্রেমের প্রস্তাবে স্বেচ্ছায় রাজি না হও, আমি ইচ্ছা করে তোমার ইজ্জতের উপর হাত দিব। জোরে পড়ি না আউযুবিল্লাহ। মহিলা বলে, ও আমার যুবক ভাই, আল্লাহ নামের কসম করে বলি, আল্লাহকে হাজির ও নাজির জেনে বলছি,
তুমি আমাকে যেমন ভালোবাসো আমিও কিন্তু তোমাকে ভালোবাসি, কিন্তু আমি এমন একজন মালিককে ভয় করি যে মালিক এই মরুভূমির মধ্যে যদি তুমি আমার গায়ে হাত দাও, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও মরুভূমির ফাঁকা মাঠে আল্লাহ দেখছেন কি দেখছেন না। সুতরাং ওই আল্লাহর নামে দোহাই দিয়ে বলি, আমাকে একা পেয়ে যদি তুমি ইজ্জত নষ্ট করো, ইজ্জত তুমি নষ্ট করতে পারো, কিন্তু আমার এই সতীত্বের উপর হাত দেওয়ার কারণে মরুভূমির উপর থাকা অবস্থায় আমি কিন্তু আল্লাহর দরবারে তোমার ব্যাপারে লানত করব। আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলে, মহিলা যেহেতু চরিত্রবান ছিল, তার এই চার কথা যুবকের অন্তরে এমন ভীতির সৃষ্টি করেছে, সে আল্লাহর ভয়ে বলে, যাও আজকে আমি ফাঁকা ময়দানে তোমার ইজ্জত নষ্ট করব না। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। মহিলা ছাড়া পেয়ে চলে গিয়েছে অন্য গ্রামে। এই যুবক চিন্তা করতেছে, আফসোস, মুখ্যম সময় আমি একা পাইলাম আমার প্রেমাস্পদকে, আমার মনের চাহিদা যার সাথে মিটাবো, আজকেও আমি আমার চাহিদা মিটাতে পারলাম না। আমি কেমন ব্যর্থ প্রেমিক, ব্যর্থ যুবক। এই মাথা নিচু করে চলছে। বনি ইসরাইলের নবী এই রাস্তা দিয়ে আসছে। রাস্তা দিয়ে আসতে আসতে যুবকের সামনে গিয়ে বলে, ইয়া যুবক, ইয়া শাবাব, কি খবর? মরুভূমির মাঝখানে মাথা নিচু করে বালুকা রাশির উপর ডাক দাও আঙ্গুল দিয়ে, ঘটনা কি তোমার? বলে, নবী গো, আমার খুব পানি পিপাসা লেগেছে, তাই আমি বালুগুলি সরানোর চেষ্টা করছি। এখান থেকে যদি পানির ফোয়ারা চালু হয় আমি একটু প্রাণটা ঠান্ডা করতে পারি। নবী বলেন, শোনো, আমি নবুয়তির কাজে পাশের গ্রামে যাচ্ছি, এই পরিমাণ সময় আমার নেই, তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে, তারপরে তোমার চাহিদা মিটাবে। তবে আমি এতটুকু করতে পারি, তোমার জন্য আমি পাশের গ্রামে যাওয়ার পর নিশ্চয়ই দোয়া করব, চলো আমার সাথে চলো। কিতাবের মধ্যে আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যুবক যখন নবীর পিছনে রওনা করেছে, এক খণ্ড মেঘমালা তাদের মাথার উপর ছায়া দিল, যেন রোদের তীব্রতায় পিপাসার কাতর না হয়ে যায়। এক যুবক আর নবী হেঁটে হেঁটে মরুভূমি পার হয়ে গেল নিরাপত্তার সাথে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। পাশের গ্রামে যাওয়ার পর নবী হাত তুললেন, যুবক আমিন আমিন বলছে। এরপরে যুবককে বললেন, যুবক, আমি তো তোমার জন্য দোয়া করেছি, নিশ্চয় কিছুক্ষণের মধ্যে আল্লাহ তোমার চাহিদা পূরণ করবে, তোমার পানির ব্যবস্থা হয়ে যাবে, আমাকে ছেড়ে দাও। যুবক বলে, ঠিক আছে হুজুর, চলে যান। নবী চলে যায়, নবীর পিছনে পিছনে মেঘমালা যায় না। নবীজি 2-4-10 ধাপ হেঁটে যাওয়ার পর চিন্তা করলেন, কি ব্যাপার, এতক্ষণ আমি মনে করেছি আমার জন্যই মেঘমালা ছায়া দিতেছে, মেঘমালা তো আমার পিছনে হাঁটে না। যুবক যখন চলে যায় দেখে যে যুবকের মাথার উপর মেঘমালা ছায়া দিতেছে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। নবী দূরে তাকিয়ে বলে, ও যুবক, দাঁড়াও দাঁড়াও, তুমি না বললে আমি এক সাধারণ যুবক, কি ব্যাপার? এখন দেখি মেঘমালা তোমার পিছনে ছায়া দান করে, ব্যাপারটা কি? আমি তো এতক্ষণ মনে করেছিলাম আমি নবী হওয়ার কারণে আমারে মনে হয় মেঘমালা ছায়া দিতেছে। যুবক চোখের পানি ফেলে বলে, ও আল্লাহর নবী, সত্য কথাই বলছি, নবীর সামনে মিথ্যা বললে আল্লাহর গজব নাজিল হবে। আমি এই অকাম অন্যায় কাজ করার জন্য মরুভূমির মধ্যে এসেছিলাম। যদি এটা কোনো যোগ্যতা হয়ে থাকে, এটা আমার কোনো যোগ্যতা নয়, এটা আমার নিশ্চয় চাচাতো বোনের যোগ্যতা, কারণ সে তার ইজ্জতের উপর কোনোদিন কালিমা লেপন করে নাই। আমি নিশ্চয় আল্লাহ তাআলাকে হাজির ও নাজির জেনে বলতে পারি, এটা আমার কোনো বুজুর্গি নয়, আমার অন্তর বলছে এটা আমার বোনের ইজ্জতের কারণে এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছে। নবী বলে, এটা সত্য না মিথ্যা প্রমাণ করার জন্য তুমি তোমার চাচাতো বোনের উসিলায় আরশের দিকে হাত বাড়াও, দেখা যাক আল্লাহর কুদরত। যুবক হাত তুলতে দেরি হলো, আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসমান থেকে রহমত নাজিল হতে দেরি হলো না। এই জন্য মায়ের জাতি আমার, একজন ঘরে যদি পবিত্র কোনো মহিলা থাকে, কোন ঘরে যদি পর্দানিসীন কোনো মহিলা থাকে, পুরুষের চাইতে ওই মহিলার উসিলায় পুরুষ তাড়াতাড়ি জীবনে উন্নতি লাভ করবে, পুরুষ তার জীবনে বরকত দেখতে পাবে। সুতরাং মায়ের জাতি আমার, আপনি যতক্ষণ পর্যন্ত পর্দার মধ্যে বাইন্ডিংয়ের মধ্যে না আসবেন, ততক্ষণ পর্যন্ত পুরুষ চেষ্টা করে আল্লাহর দরবারে ওলি হইতে পারবে না, কারণ আপনার হাতে রান্না খাবে, আপনার দেখে দেখে তার জীবন চলবে। সুতরাং ঘরের মানুষটাই যদি এলোমেলো হয়, পুরুষের জীবন বাহিরে যত সুন্দর হোক, ঘরের মধ্যে গেলে আবার এলোমেলো হয়ে যাবে। এই জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেন, লা তাদখুলু বুয়ুতাকুম লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও দুনিয়ার পুরুষ, তোমার ঘরে যদি চাচাতো ভাই তুমি হও, চাচাতো বোন যদি ঘরের মধ্যে থাকে, অনুমতি ছাড়া তুমি প্রবেশ করতে পারবে না। কিন্তু আমাদের দেশের সমাজের লেভেল হলো চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো, যত তো আছে, এগুলি বিয়ে শাদীর আগে ফ্রি সার্ভিস, ফ্রি বান্ধবী, তাই মনে হয় না? এইগুলো আবার পর্দা, এটা তো আমারই কিছু, আমি এদের দেখবো না তো দেখবে কে? আমি তো হকদার, নট অ্যালাউ। কোরআন বলেছেন লা তাদখুলু,
তুমি প্রবেশ করতে পারবে না। বুয়ুতান, ওই ঘরে, গায়রা বুয়ুতিকুম, অন্যের ঘরে। কোন অন্যের ঘর? যে ঘরে এমন মহিলা থাকে যে মহিলা তোমার উপর পর্দা ফরজ, ওই মহিলার উপর তোমার জন্য ফরজ। এইজন্য নবীজির হাদিসের একটা অংশ তেলাওয়াত করেছি, লানাল্লাহ, আল্লাহর হাবিব বলেন আল্লাহ লানত ওই নারী আর পুরুষের উপর, নাজিরাহু ওয়া মুনাজিরাহু ইলাইহি, যে পুরুষ মহিলার দিকে তাকিয়ে থাকে ওই পুরুষের উপর আল্লাহ লানত, আর যেই মহিলা পুরুষকে দেখার সুযোগ করে দেয় ওই মহিলার উপর আল্লাহ লানত। জোরে সোরে বলছি নাউযু বিল্লাহি মিন যালিক। এখন বুঝে থাকলে বলুন, পুরুষ দেখেছে মহিলাকে, পুরুষের উপর লানত এটা বুঝলাম, মহিলার উপর কেন লানত? মুফাসসির ইকরাম বলেন, মুহাদ্দিসিন ইকরাম বলেন, মহিলার দোষ হলো মহিলা দেখার রাস্তা করে দিল। কেন দেখার রাস্তা করে দিল? বিধায়ী তো পুরুষ তার দিকে তাকিয়ে মজা নিতেছে। জোরে বলেন ঠিক কিনা? এইজন্য এটা নবীজির হাদিস, লানাল্লাহ, আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপ ওই সমস্ত নারী আর পুরুষের উপর যারা ইচ্ছা করে দেখার সুযোগ করে দেয়। সুতরাং মায়ের জাতি আমার, আজকের এই মেলা, হিন্দুর মেলার মধ্যে মুসলমানের মেলার মধ্যে কি পার্থক্য হলো? হিন্দুর দুর্গা পূজা কয়েকদিন আগে চলে গেল, দুর্গা পূজার মধ্যে ফুচকার দোকান ছিল, দুর্গা পূজার মধ্যে জিলাপির দোকান ছিল, দুর্গা পূজার মধ্যে চুরি ভিতার দোকান ছিল। মুসলমানের তাফসীর মাহফিল, দুর্গা পূজার মধ্যে যদি মেলা হয় তাহলে তো এগুলো হিন্দুর চাইতে আরো খারাপ। জোরে বলেন ঠিক কিনা? কারণ হিন্দুর পূজাতে কোনো মানুষ সওয়াবের নিয়তে যায় না, কিন্তু মুসলমান যুবক সওয়াবের উদ্দেশ্যে মাহফিলে আসছিল, এসে তার গুনার কাজে শেষ করলো। কোন গুনার কাজ করে সওয়াবের নিয়ত করলে এতে ঈমান থাকে না যায়। এই জন্য ভাইরা আমার, ও বাপজানের আমার, আপনার ঘরে মেয়ে আছে, এটা আপনার দায়িত্ব, আপনি তাকে পর্দার মধ্যে রাখবেন। আর মহিলার দায়িত্ব, চিরকাল সে যতদিন বেঁচে থাকবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘরে থাকতে কি পরিমাণ ইলম লাগবে পর্দা করার, ওই পরিমাণ ইলম শিক্ষা করার মহিলার উপর সারা জীবনের উপর ফরজ। এই আয়াতের তাফসীরের মধ্যে এই ব্যাখ্যা রয়েছে। আর কথা সামনে না বাড়ায়, আমাকে সময় দেওয়া হয়েছিল রাত 8টা বেজে 30 মিনিট পর্যন্ত, আমার সময় শেষ হয়ে গিয়েছে। আর 46 সেকেন্ড সময় রয়েছে আমার ঘড়ি অনুযায়ী। 46 সেকেন্ডের মধ্যে আমি আমার সময় ছেড়ে দিব, কারণ ওলামা একরাম উপস্থিত হয়েছে। ভাইয়ের আমার, বাপজানের আমার, সারা রাত বয়ান শোনা আর করার উদ্দেশ্য নয়। একটা হাদিসের উপর যদি আমি আমার জিন্দেগি চালাইতে পারি, আপনার আমার নাজাত আমার জন্য কমপ্লিট, আপনার জন্য কমপ্লিট। আমাদের মা বোনদেরকে নিজ নিজ দায়িত্বে পর্দার মধ্যে রাখবো তো ইনশাআল্লাহ। শেষ কথা, বাবা যদি তার মেয়েকে পর্দার মধ্যে না রাখে, স্বামী যদি তার স্ত্রীকে পর্দার মধ্যে না রাখে, ভাই যদি তার বোনকে পর্দার ব্যাপারে চেষ্টা না করে, ছেলে যদি তার মার ব্যাপারে পর্দার ব্যাপারে সচেতন না হয়, মহিলা যখন জাহান্নামে যাবে এই 4 গ্রুপকে ধরে নিয়ে যাবে। এখন নিজেদের বাঁচার স্বার্থে হলেও নিজেরাও পর্দা করব, মা বোনদেরকেও পর্দার মধ্যে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে পর্দার জিন্দেগি দান করে দুনিয়া থেকে পুত পবিত্র আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।